গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকের ব্লগটা একদম সকালবেলা থেকে শুরু করে দিয়েছে। এখন বাজে হলো 10টা। আজ বুধবার, আজ মহরম বলে স্কুল ছুটি, তাই আমাদের খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়নি। কিন্তু কি আর করা যাবে, চিকুর যেহেতু কোচিং আছে তাই আমরা কিন্তু 8:30টার সময় ঘুম থেকে উঠে গিয়েছি। 8:30টায় ঘুম থেকে উঠে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে 9টার ভেতর কোচিং সেন্টারে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। তারপর স্নান টান করে একটুখানি পুজো দিয়ে দিলাম। মা বললো আমাকে পুজোটা দিয়ে নিতে। আর দেখো, দুই গোপুসোনাকে আমি ফুল দিয়ে সাজিয়েছি। ফুল দিয়ে পুজো দিতে তো ভীষণ ভালো লাগে, বেশ সিংহাসনটা ভরা ভরা লাগে। কিন্তু কিছু কিছু ফুল আছে, যেমন শিউলি ফুল, দেখতে সুন্দর লাগে, কিন্তু শিউলি ফুল দিয়ে পুজো করতে না আমার খুব একটা ভালো লাগে না। ওই যখন দিলাম তখন একটু দেখতে সুন্দর, কয়েক ঘন্টা পর যখন নেতিয়ে যায় তখন সিংহাসন থেকে তুললে পরে সেই যে চাদরের ওপর মানে দেওয়া হয় সেগুলো কেমন একটা কালো কালো হয়ে যায়। এই জন্য আমি শিউলি ফুল দিয়ে পুজো করতে না আমার ঠিকঠাকভাবে ভালো লাগে না। কিন্তু শিউলি ফুলের গন্ধ আমার ভীষণ প্রিয়, যে কোনো রকমের সাদা ফুলই আমার খুব ভালো লাগে, তবে শিউলি ফুল দেখতে সুন্দর লাগে। আমার ঠাকুরের চরণে আমি খুব একটা যে দিতে ভালোবাসি এরকমটা নয়। যাই হোক, অনেকেই আছে শিউলি ফুল পছন্দ করে, ঠাকুরকে দিতেও পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু নেতিয়ে গেলে সিংহাসন থেকে তুলতে কষ্ট হয় বলেই কথাটা বললাম। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মা বানাচ্ছে আজকে চিনির পরোটা। আমি কিন্তু চিনির পরোটা খেতে ভীষণ ভালোবাসি। আমার আবার টাটকা জিনিস তো পছন্দ হয় না। চিনির পরোটা যখন একটু ঠান্ডা হয়ে যায়, চিনিটা ভেতরে না গলে গলে যায়, সেই পরোটাটা খেতে যে কী সুন্দর লাগে তোমাদেরকে কী বলবো। তোমরা কারা কারা আমার মতো চিনির পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আমার মা যখনই পরোটা করে দু একটা কিন্তু চিনির পরোটা করে। সবাই তো আর চিনি দিয়ে পরোটা খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে আমি, আমার মা, এরা চিনির পরোটা খেতে ভালোবাসি। পরোটা টরোটা করা হয়ে গিয়েছে। এখন যাচ্ছি চিকুকে আনতে। এখন বাজে হলো 11টা মতন বাজে, 11টা 11:30 মতন বাজে। এই যে টোটো করে এখন চিকুকে আনতে যাচ্ছে। আজকে সকালবেলার দিকে একটু ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন আবার কড়া রোদ উঠেছে। আর আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা আমার এক বন্ধু পাঠিয়েছে। তাদের ওখানে মহরম পালন হচ্ছে। আমি তো কোনো দিনও দেখিনি যে মহরম কিভাবে পালন হয়, বা আমাদের এখানে এরকমটা দেখাও যায় না। তাই জন্য এই দেখো, দেখতে পাচ্ছ এই যে পতাকাগুলো আছে, এই পতাকাগুলোকে কি বেশ একটা বলে, তাজিয়া না কি, এই যে পুকুরটা, এই পুকুরটায় এনে এনে পতাকাগুলোও ফেলছে, আবার মানুষগুলোও স্নান টান করে নিচ্ছে। অন্যরকম একটা রিচুয়াল আমিও জীবনে প্রথম দেখলাম, আর আমি আমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো দেখছিলাম বড় বড় পতাকা এনে এই পুকুরের মধ্যে স্নান করছে। আর দেখো আশেপাশটা এত সবুজ, এত সবুজ, দেখতে এত ভালো লাগছে যে বলবার মতো নয়, ভীষণ সুন্দর লাগছে। তো আমিও ফার্স্ট টাইম প্রথমবার দেখলাম ওই যে আর একখানা সবুজ রঙের পতাকা, বড় বড় পতাকাগুলোকে নিচ্ছে আর জলের মধ্যে ফেলছে আর স্নান করছে। একটা অন্যরকম রিচুয়াল, অন্য ধর্মের রিচুয়াল। সব ধর্মকেই আমি সম্মান করি, তো সব ধর্মের জিনিসগুলো কিন্তু দেখতে বেশ ভাল লাগছে। আমরা তো কোনো দিনও দেখিনি। আবার আমার সেই বন্ধুটা বলল যে তরোয়াল খেলাও হয়, তো সেটা দেখবার সুযোগ হয়নি, বা আমাকে সেই ভিডিওটা শেয়ার করেনি। যদি করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে সাদা রঙের পতাকা, এই পতাকাটাকেও নিয়ে যাবে ওরা। অবশ্য পতাকা বলে না, কী সব তাজিয়া না ধাজিয়া এরকম একটা বলছিল। তো ভীষণ ভালো লাগলো আমার দেখে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার গলার অবস্থা খুব একটা ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীর ভীষণ খারাপ, তাই ঠিক মতো কথা বলতে পারছি না। আশা করি আমার তাড়াতাড়ি গলাটা সুস্থ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভয়েস ওভার দিতে পারবো। দেখো মেঘলা আকাশে যখন সাদা পতাকাটা নিয়ে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না? সাদা জিনিস সবেতেই সুন্দর, সাদা রঙটা এত ভীষণ আমার প্রিয়, কারণ সাদা রঙের ভেতরেই কিন্তু সব রঙ ফুটে ওঠে, সব রঙ। এই জন্য সাদা রঙটাকে আমি ভীষণ ভালোবাসি। তো এই সাদা পতাকাটাও এই পুকুরের মধ্যে স্নান করাবে। ওতে হয়তো ওদের আল্লাহর নাম লেখা রয়েছে, কিছু একটা নাম লেখা রয়েছে, অল্প অল্প বোঝা যাচ্ছে। আর যে ভাষাটাই লেখা থাকে সেই ভাষাটা না আমি পড়তে পারি না, তাই
আমার মনে হলো হয়তো ওই ধর্মের তাদের ভগবানেরই নাম লেখা রয়েছে। যাই হোক, চলো আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা।